মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতার বীর সেনানীদের প্রতি প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের দিনটা, আমার ডায়েরির আরেকটি নতুন পাতা। আজ 15ই আগস্ট 2026। আজ ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। ইংরেজ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে বাংলার বীর সেনানীরা স্বাধীনতা সূর্যকে বাস্তবায়িত করেছিলেন, আজ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, সেই সঙ্গে একটা সংকল্প নেবারও দিন বটে। আমরা এই দেশের জাতীয় সংহতি ও অখণ্ডতা যে কোনো মূল্যে রক্ষা করব, এটাই হোক আমাদের আজকের শপথ। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবেই নিজের যত্ন নিচ্ছেন। আপনাদের সাহচর্যে আমিও ভালো আছি। আমি আশা রাখছি যে আগামী দিনগুলোতেও আপনাদের সাহচর্য, আপনাদের বন্ধুত্বের উষ্ণ ছোঁয়াটুকু আমাকে সারা জীবন সঙ্গ দিয়ে যাবে। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। সকালেই ঝিরঝির করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আজকে আমাদের ফুলওয়ালা ভাইটাও বসেছে তার ফুলের সম্ভার নিয়ে, কারণ আজকে শনিবার, সেই সঙ্গে সঙ্গে আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। নমস্কার, আজ 15ই আগস্ট, ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই সকালে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনাদের জীবন খুব ভালো কাটুক, আজকের দিনটা আপনারা খুব ভালো কাটান পরিবারের সবার সঙ্গে। আর আজকের দিনটা আমাদের একটা জিনিস তো ভাবতে শেখাই যে এই দেশের জন্য আমরা কি করলাম। তো চলুন প্রত্যেকে একটা ছোট্ট একটা প্রমিস করি আমাদের এই সুন্দর দেশটির জন্য, যে আমরা যতদিন বাঁচব এই দেশের হিতের জন্য আমরা চিন্তা করব, দেশের ঐক্য অখণ্ডতার জন্য আমরা চিন্তা করব এবং সবসময় আমরা এটাই মনে করব যে আমাদের ধর্ম যাই হোক না কেন, আমাদের সবার উপরে একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে আমরা ভারতবাসী, একটা মহান দেশের নাগরিক। তো আজ থেকে আমরা প্রত্যেকেই সবার আগে কিন্তু আমাদের দেশের অখণ্ডতার কথা ভাবব, আমাদের দেশের এই বিপুল জনগোষ্ঠীর ঐক্যের কথা ভাবব। তো চলুন দিনটা শুরু করা যাক। প্রত্যেকে আনন্দে থাকুন, ভালো থাকুন। ঘরের কিছু কাজ ছিল, সেই সব শেষ করে চলে গেলাম ঠাকুর ঘরে। আজ তো ঠাকুরদের জামা কাপড় বদলানোর দিন, সমস্ত কিছু করে তারপরে আমাকে যেতে হবে একটু বাড়ির মন্দিরে। তাই ঠাকুরদের যথাবিধি পুজো করে আমি চলে গেলাম বাড়ির ঠাকুরের মন্দিরে, অর্থাৎ আমাদের পাড়ার বাড়ির ঠাকুরের মন্দির, যেখানে আমি আগেও আপনাদের নিয়ে গেছি। সেখানে আজ তো সাংঘাতিক ভিড় ছিল, প্রচুর ভক্তরা এসেছিলেন পুজো করাতে এবং করতে। যাই হোক, আমিও আমার পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে বাড়িতে এসে একটু খেয়ে দিয়ে চড়ুইপতি। আজকে বেলা 12টার পর থেকে আকাশটা অদ্ভুতভাবে বদলে গেল। এখন বাজে প্রায় বেলা 3:30, আর আজ তো স্বাধীনতা দিবস, তাই মনের ইচ্ছেকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। তাই একটু বেরোলাম আপনাদেরও সঙ্গে নিয়ে। চলুন, আজকে কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, কারণ আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে জায়গাটা আহামরি কিছু নয়। আর এই দেখুন, 15ই আগস্ট চিড়িয়াখানার সামনে কত ভিড় জমেছে। কচি কাচারা তাদের বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় এসছে। এই বর্ষাও তাদের দমিয়ে রাখতে পারেনি, আর রাখবেই বা কী করে। আজকে আকাশটা দেখে মনে হচ্ছে পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। আকাশের চরিত্র কিন্তু বদলাতে আরম্ভ করেছে, অর্থাৎ শরৎ কিন্তু হাতছানি দিচ্ছে। আর ভাদ্র মাস থেকে তো বিধি অনুযায়ী তো শরৎকাল পড়েই যাবে। সুতরাং সামনের সপ্তাহ থেকে যে শরৎকাল পড়বে, প্রকৃতি সেটা কিন্তু আগেভাগেই জানান দিচ্ছে। আমি আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেটার সঙ্গে পশ্চিমবঙ্গবাসী কেন সারা ভারতবর্ষের মানুষই একসময় খুব পরিচিত ছিল, কারণ জায়গাটা একসময় নিউজ হেডলাইন্সে থাকতো প্রায় প্রতিদিন। সেই সঙ্গে কিছু মানুষের আশাভঙ্গের বেদনা তো ছিলই, আবার কিছু কিছু মানুষের একটা নতুন আশার আলোও জাগিয়েছিল এই অঞ্চলটা। এই অঞ্চল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সিঙ্গুরের কথা বলছি। সিঙ্গুর অর্থাৎ যেখানে
টাটা গোষ্ঠীর ন্যানো প্রজেক্টের কারখানা শুরু করেছিল। আমি আজকে চলে এসেছি ঠিক সেইখানে। কলকাতা থেকে এর দূরত্ব সড়কপথে 35 কিলোমিটারের মতো। আর আমি যে জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে আসার ইচ্ছা ছিল আমার বহুদিন। এই জায়গাটা তো এক কথায় তো এটা টাটা ন্যানো প্রজেক্টের অন্তর্গত একটা জায়গা ছিল। তারপরেও এই জায়গাটার একটা বাড়তি আকর্ষণ হচ্ছে এই পথের দুপাশের এই তাল গাছগুলো। এই জায়গাটার নাম হচ্ছে তালের বাঁধ। এটা সিঙ্গুরেই। তালের বাঁধ কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন। এর এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি খাল, যেটা ইরিগেশন ক্যানেল, আর অন্যদিকে আছে বা ছিল চাষের জমি। মাঝখানে এই বাঁধটা তৈরি করা হয়েছিল তাল গাছ দিয়ে। দেখুন শুধু। ছুটির দিনে কিন্তু আজকাল এখানে বেড়াতে বহু মানুষ আসেন, আজকেও এসছেন, যেহেতু আজকেও একটা ছুটির দিন। বহু মানুষ তার পরিবারকে সঙ্গে করে নিয়ে এসছেন। প্রথমে আমি জায়গাটার নাম জানতাম না, আমি অনেককে জিজ্ঞেস করলাম স্থানীয় মানুষদের, তারা তো কেউই ডিটেলসে কিছু বলতে পারলেন না। যাই হোক, তারপর আমি জানতে পারলাম যে এই জায়গাটার নাম তালের বাঁধ। দুপাশে তাল গাছ, এক পাশে খাল, অন্যদিকে চাষের জমি, আর মাঝখান দিয়ে তাল গাছের ছায়ায় ঘেরা একটা মায়াবী রাস্তা। এই হচ্ছে তালের বাঁধ। রাস্তাটা এখনও কাঁচাই রয়ে গেছে, অর্থাৎ মাটির মেঠো পথ, কিন্তু খুব শিগগিরই বোধহয় এটা পিচ রাস্তা হয়ে যাবে। আমি বহুদিন এই জায়গাটা পাস করে গেছি, বিশেষ করে যখনই দুর্গাপুর যাই তখনই এই জায়গাটা দিয়ে যাই। তো এই জায়গাটাতে নামার ইচ্ছে অনেক দিন থেকেই ছিল, কিন্তু কখনো নামার সুযোগ হয়নি। সারি সারি তাল গাছ চলে গেছে সোজা সরু মিঠো রাস্তা ধরে। জায়গাটা খুবই সুন্দর। ইচ্ছে করলে আপনারা আসতে পারেন, মন্দ লাগবে না। এখানে একদিকে রয়েছে আদিগন্ত চাষের জমি, যেখানে কিছু কিছু জায়গায় তো এখনও চাষাবাদ হচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাষাবাদ শুরু হয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর এই যে ভাইটিকে দেখছেন, এই ভাইটি আমাকে জানিয়েছিল এই জায়গাটার নাম, অর্থাৎ এই জায়গাটার নাম যে তালের বাঁধ। এখানে কিছু বক দেখলাম। আমার মনে হয় শীতকালে কিছু পরিযায়ী পাখির দেখা পাওয়া কিছু আশ্চর্যের নয়। এখন এই শ্রাবণের পড়ন্ত বিকেলেও জায়গাটাকে এরকম মায়াবী লাগছিল। একবার চিন্তা করুন তো, শীতের কুয়াশা মাখা সকালবেলা বা ভোরবেলা এই জায়গাটাকে কেমন দেখাবে। বাংলার প্রকৃতির এই রহস্যময়তাকে নিয়ে কবি জীবনানন্দ দাশ যে কবিতাগুলো লিখেছেন সেগুলো তো মানে কি বলবো, এক কথায় অনবদ্য, একটা অবিস্মরণীয় সৃষ্টি। কিন্তু তিনি বোধহয় বাংলার রূপরহস্যের এই দিকগুলো নিজের মানসচক্ষে আরও বেশি করে দেখতে পেয়েছিলেন। অদ্ভুত সুন্দর একটা জায়গা। এখানে না আছে কোনো কোলাহল, না আছে এই জায়গাটার কোনো প্রচার, আর না আছে শহুরে মানুষদের দাপট। মেঠো রাস্তা ধরে আপনি যতই সামনের দিকে হেঁটে যাবেন ততই মনে হবে যেন আপনি প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন। দুপাশে শুধু তালের সারি, মাঝখান থেকে সূর্য উঁকি মারছে, এক পাশে খালের জল বয়ে চলেছে নিজের ছন্দে, অন্যদিকে কিছুটা বন্ধা জমি পড়ে রয়েছে, কিছুটা চাষের জমি পড়ে রয়েছে, যেখানে মানুষজন অল্প সংখ্যক হলেও চাষবাস করছেন। আর রয়েছে আলো আঁধারি ছায়াময় রহস্য ঘেরা এই তালের বাঁধ। গ্রামের মিঠো রাস্তা, তার মধ্যেও যে একটা অদ্ভুত মাদকতা থাকে সেটা আমি এখানে না আসলে পরে ঠিক বুঝতে পারতাম না। সময় বয়ে চলেছে তার নিজের মতো, আমার পা দুটো এগিয়ে চলেছে সামনের দিকে। কিসের জন্য এগিয়ে যাচ্ছি জানি না, কিন্তু তবুও এগিয়ে যাচ্ছি তো এগিয়েই যাচ্ছি। প্রায় কয়েক কিলোমিটার আমি হেঁটে ফেলেছিলাম আজ বিকেলবেলা। মাঝে মাঝে ছুটে যাচ্ছিল কিছু মোটর সাইকেল, তার উপরে আরোহীরা বসে এই জায়গাটারই ছবি তুলছিলেন। আমারই মতো আমি তো হেঁটে হেঁটে যতদূর পারি আপনাদের জন্য এই জায়গাটার রূপ রস গন্ধ সংগ্রহ করছিলাম। কিন্তু অনেকেই আছেন যারা আজকাল এখানে আসছেন। এটাই ওই সিঙ্গুরের কারখানার জমি, চাষবাস কিচ্ছু হচ্ছে না।
কিছু কিছু গাছে দেখলাম তালও পেকে রয়েছে। মাঝে মাঝে বেশ ভয় ভয়ই করছিল যদি মাথায় না দু একটা ভেঙে পড়ে। সে যাই হোক, সিঙ্গুর প্রকল্পটা যখন চালু হয় তখন এখানকার মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখেছিলেন এই প্রকল্পটাকে নিয়ে। তারপর যখন সেটা মাঝপথে বন্ধ হয়ে গেল, সেই আশাহতের বেদনা কিন্তু তাদের আজও কুরে কুরে খাচ্ছে। কিন্তু তারা আশাবাদী, তারা আজও আশা রাখেন যে কোনো না কোনো একদিন এখানে আবার একটা শিল্প সম্ভাবনা আসবে। শহরের ক্লান্তিকর জীবনের ফাঁকে মাঝে মাঝে এই ধরনের একটা গ্রাম্য পরিবেশের পরিবর্তন কিন্তু মন্দ লাগে না। আর বিশেষ করে তো আজকে স্বাধীনতা দিবস, আজকে মনের ইচ্ছেকে ডানা মেলে উড়ে চালানোর দিন। সুতরাং চলুন তালবাদে আরও খানিকক্ষণ ঘোরা যাক। এই জায়গাটার নাম তালবাদ। অবশেষে আমি জায়গাটার নাম জানতে পেরেছি। সিঙ্গুরে কারখানা যখন জমি অধিগ্রহণ করা হয়, অর্থাৎ টাটা গোষ্ঠী যখন জমি অধিগ্রহণ করে, তখন কিন্তু এই অঞ্চলটাও সেই কারখানার মধ্যে পড়ে গেছিল। পাঁচিলটা তো একটু আগে আপনাদের দেখালাম। আর আশেপাশের যে জমিগুলো রয়েছে সেখানেও এখনও চাষবাস হচ্ছে না, অতীত হিসেবেই পড়ে রয়েছে। এখন এই যে জমি, এখানে কিন্তু এখনও চাষবাস কিছু হচ্ছে না। দূরে দূরে কোথাও কোথাও চাষবাসের কিছুটা চিহ্ন দেখা গেলেও এই জমিগুলোতে কিন্তু চাষবাস একেবারেই হচ্ছে না। আর আমি এখন একটা শহুরে ছাপোষা জীবন থেকে কিছুটা স্বস্তির শ্বাস নিতে চলে এসেছি প্রকৃতির কোলে। আজকে স্বাধীনতা দিবস। আমার মনে হচ্ছে সত্যি সত্যি এই স্বাধীনতা দিবসটা আমার বহুদিন মনে থাকবে। আমি সত্যি স্বাধীনভাবে আমার ইচ্ছে ডানাকে মেলতে পেরেছিলাম আজ বিকেলবেলা। আমাকে এতখানি বাঁচার সুযোগ দেওয়ার জন্য আমার জীবনকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো শহুরে মানুষ, ইটকাট পাথরের বাইরে অন্য কিছু দেখলে পরে কেমন যেন একটা হয়ে যায়। এখানেও বিক্ষিপ্তভাবে কিছু কলার বন দেখছিলাম, দেখে বেশ ভালো লাগছিল। আর এইখানে কিছু কিছু জায়গায় ধান চাষ হচ্ছে, এই দেখুন। সদ্য রোয়া ধানের চারা মাথা তুলে দাঁড়াচ্ছে। কিছুদিনের মধ্যেই এই অঞ্চলটার রংটাই বদলে যাবে। আচ্ছা, এখানকার মানুষজন কি চান না যে বিকেলবেলা শপিং মলে যেতে, বিকেলবেলা কোনো ক্লাবে গিয়ে বা কোনো কাফেতে গিয়ে আড্ডা মারতে? আমি জানি না। স্থান বিশেষে বা ভৌগোলিক অবস্থান বিশেষে মানুষের চাহিদাগুলোকে কি পরিবর্তন করা যায়? হয়তো যায়। যদি কখনো এরকম কোনো জায়গায় আমাকে গিয়ে থাকতে হয়, আমার পছন্দ অপছন্দগুলো বা আমার জীবনযাত্রার যে প্রণালী সেটাও হয়তো বদলে যাবে। আজকে এখানে বহু মানুষ এসছেন। অনেকে তো অধিকাংশই ফটোশ্যুটে ব্যস্ত। এই তাল গাছগুলোর তলায় দেখে তো আমার মাঝে মাঝে ভয় করছিল, যদি কখনো এক কাদি ভেঙে পড়ে তাহলে তো আর দেখতে হবে না। মাঝে মাঝে কিছু বাঁশঝাড়ও ছিল। রাত্রিবেলা এখানেই মনে হয় ভূতের রাজা নেমে আসেন তার দলবলদের নিয়ে, জানি না। যখন সিঙ্গুর আন্দোলন চলছিল তখন কিন্তু এইসব জায়গা একেবারে কি বলবো, হেডলাইন্সে ছিল, খবরের শিরোনামে ছিল। তো সেই সময় প্রচুর মানে অযাচিত কিছু ঘটনাও ঘটে গেছে এখানে। তাপসী মালিককে মনে আছে আপনাদের? সে হয়তো এই বাদ দিয়েই হেসে খেলে বেড়াতো, তার কৈশোরটা উপভোগ করত, কিন্তু তাকে আমরা বাঁচতে দিইনি, এই সমাজ তাকে বাঁচতে দেয়নি। যাই হোক, সেসব কথা ভেবে মনকে ভারী করে কোনো লাভ নেই। আমি তো এসেছি আজকে এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য, আমার শহুরে জীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ পেতে। এখানে দেখলাম একটা লক গেট রয়েছে। এই লক গেটটা খুলে বোধহয় ওদিককার খালের জল এদিকে চাষের জমিতে নিয়ে আসা হয়। এই লক গেটটা এখনও ব্যবহার হয়, দেখেই বোঝা যাচ্ছে, অকেজো নয়। আর ওই পাশেও আর একটা আছে, ওখান থেকে বোধহয় পেছন থেকে কোনো রিজার্ভার আছে যেখান থেকেও জল ছাড়া হয়, বা ওই দিকে চাষের জমিতেও বোধহয় ওই দিকের লক গেট থেকে জল ছাড়া হয়। দুটোই হতে পারে, জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কারণ ওদিকে যাওয়ার কোনো উপায় নেই।
সেরকম কিছু তো আমি চোখে দেখলাম না। আমি এটা ছেড়েও এগিয়ে চললাম আরও দূর পানে। দেখলাম কিছু স্থানীয় গ্রামের মানুষজন এখানে হাঁটাচলা করছেন। আর এই দেখুন, দেখতে দেখতে একটা কলার কাঁদি চোখে পড়েছে। বললাম না, আমরা শহুরে মানুষ, অল্পতেই কেমন যেন একটা উচ্ছ্বসিত হয়ে উঠি। সেই অভ্যেসটা তো আমারও রয়েছে। যাই হোক, একদিকে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে আলপথ, অন্যদিকে কলা গাছে কলার কাঁদি, আর কি চাই বলুন। আর ওই দূরে দেখুন কোনো একটা ছাউনির তলায় কোনো শাকসবজি বা অন্য কিছু ওই জাতীয় কিছু চাষ করা হচ্ছে। একটা মাচা বাঁধা হয়েছে, বোধহয় ঝিঙে পটল বা ওই জাতীয় কিছু চাষ হবে। সে যাই হোক, আমার কিন্তু এই পেয়ারা গাছটা দেখে বেশ দারুণ লাগলো, কারণ ছোটোবেলায় আমার মামাবাড়িতেও একটা পেয়ারা গাছ ছিল। সেখানে আমরা দুপুরবেলা হুটোপুটি করতাম। এই দেখুন আরও একটা কলার কাঁদি, দেখে যে এত ভালো লাগছিল যে কি বলবো। দূরে যেতে যেতে আবার একটা গাছে মোচাও দেখলাম। গাছে ফলন্ত মোচা, এটা দেখার আনন্দই কিন্তু আলাদা। এই দেখুন, তালের বাদ কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু আমার হাঁটু আর পারমিট করছে না বেশি দূর এগিয়ে যাওয়ার জন্য। এবার একটুখানি বোধহয় ফিরতেই হবে, কারণ বেলাও গড়িয়ে এসছে। এখন তো দিন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এই জায়গাটার নাম যে সত্যি তালবাদ তার প্রমাণ পেলাম এখানে। এই দেখুন, এখানে একটা নোটিশ লেখা আছে, প্রকল্পের নাম জয়মোল্লা সাঁকো থেকে দুর্গাপুর রোড তালবাদ পর্যন্ত বাঁধ সংস্কার। সুতরাং এই জায়গাটার নাম তালবাদই। তো সরকারিভাবে স্বীকৃতি পেয়ে গেল যে এই জায়গাটার নাম তালবাদ। চলুন এবার কিছু তাল দেখা যাক। আরও আগে আসলে বোধহয় এখানে তাল শাঁসও খাওয়া যেত, কিন্তু সেই সৌভাগ্য আমার আর নেই। অথচ এখানে দেখুন, এখানে কিন্তু এখন সোলার পাওয়ারও কিন্তু পৌঁছে গেছে। যাই হোক, স্বাধীনতা তো দেখতে দেখতে ৮০টা বছর আমরা পার করে এসেছি। ওই জলের স্রোতের মতো বয়ে গেছে সময়। সুতরাং কিছু না কিছু উন্নতি তো হবেই। এখন আগে সাইকেল ছিল, এখন চলে এসছে বাইক, অর্থাৎ গ্রামীণ মানুষও আজকাল আধুনিকতার স্বাদ পাচ্ছেন। চলুন আর বেশি দূর এগোবো না, এবার ফেরার পথ ধরি। আমিও ফেরার পথ ধরলাম, গুটি গুটি পায়ে নিয়ে চললাম। এক বুক ভরা তাজা বাতাস, কিছু সুন্দর স্মৃতি, প্রকৃতির কিছু রূপ রসগন্ধ। সূর্যদেব পাটে বসছেন, আর এখানে দেখুন এই খুদে বন্ধুটি কিন্তু খাল থেকে মাছ ধরায় ব্যস্ত। সে আজকে আবার দুটো তালও পেয়েছে এখান থেকে কুড়িয়ে। খালের বুকে এখন সন্ধ্যের আকাশের ছায়া, আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আমাদেরও বেরোতে হবে, আবার ফিরতে হবে শহরে আমাদের দৈনন্দিন জীবনে। পড়ে রইল এই তালবাঁধের স্মৃতি। তালবাঁধ পড়ে রইল তার সৌন্দর্যতা, রহস্যময়তা নিয়ে। কিছু সহজ সরল মানুষের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখের গল্প, তাদের আশা নিরাশা, সব কিছু নিয়েই ফেলে এলাম তালবাঁধকে। তবু মনে থাকবে বহুদিন, কারণ আমরা তো মাঝে মাঝেই যখন হাঁপিয়ে উঠি তখন এই শিকারী বকটার মতোই খুঁজতে থাকি কোথাও গেলে বা কোথায় গেলে আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো। খালের জলে এখন অস্তগামী সূর্যের ছটা। সূর্যদেবকে কিন্তু দেখা যাচ্ছে না, তিনি মেঘের আড়ালে চলে গেছেন, কিন্তু রেখে যাচ্ছেন তার অনাবিল সৌন্দর্য, রেখে যাচ্ছেন আশ্বাস আগামী একটা দিনের জন্য, অর্থাৎ তিনি আবার আসবেন। পৃথিবীতে শেষ বলে কিছু নেই, বারবার ফিরে আসতে হয় প্রকৃতির কাছে, মানুষের কাছে। সেটাই জীবনের সবচেয়ে বড় সত্য। জীবন তো থেমে থাকার নয়, এটা চলমান, পাশ দিয়ে বয়ে চলা ওই জলধারাটির মতো। যাই হোক, আজ তাহলে চললাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন থেকে যেন দুশ্চিন্তার সমস্ত কালো মেঘ উড়ে যায়। শরৎ আসছে, শরৎকে খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করুন। আর শরৎ মানেই তো মা আসছেন। আজ তাহলে চলি, আবার দেখা হবে।